তো মুসলিম বিন আকিল বলল যে ওনাকে গেরোয়া করে ফেলছেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ। গেরোয়া করার পরে ওনাকে মৃত্যুদণ্ডের জন্য কার্যকর করার জন্য বললেন, ওনাকে মৃত্যুদণ্ড করা হোক। তখন মুসলিম বিন আকিল কান্না করতেছে, আমি তো কুফাবাসীর হাতের মধ্যে আমি পড়ে গেলাম। এর মধ্যে চিঠি লিখছেন মক্কাতে, ইমাম হোসেন আপনার হাতে বায়াত হবে, আপনি মক্কা থাকেন, মদিনায় থাকেন, যেখান থেকে থাকেন আপনি কুফায় চলে আসেন। তাহলে মুসলিম বিন আকিল চিঠি লিখছেন, চিঠি এটা মদিনা শরীফ চলছে। আমাদের মতো তো এখন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে একটা মেসেজ লিখলাম দিয়ে দিলাম, এরকম সুযোগ তো তখন ছিল না। ছিল? তখন ছিল না। চিঠি পাঠিয়েছে, একটা চিঠি চাইতে অনেক সময় লাগে। এই চিঠিটা পৌঁছার পরে মুসলিম বিন আকিল চিন্তা করলেন, আমার তো মৃত্যুদণ্ড হয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। আমার চিন্তা হচ্ছে আল্লাহর নবীর এই সাহাবী কলিজার টুকরা ইমাম হোসেন তো কুফার মধ্যে চলে আসবে, কুফাবাসীরা তো ধোঁকা দিচ্ছে আমাকে। এখন ইমাম হোসেন যদি চলে আসে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, ইমাম হোসেন তো মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যাবে। আমাকে দিয়েছে কিন্তু ওনাকে তো দিবে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলছে, আসতে তো বেশি দিন হয় নাই, মানুষদেরকে আমাদের বাইর থেকে তোমরা বায়েত বানাচ্ছ, তোমার এত শক্তি এত সমর্থন দেখাচ্ছ, আজকে মজা বুঝো। বলেছেন কান্না করো কেন? বলছে আমি আমার জন্য কান্না করি না, আমার জীবন একবার নয়, দুইবার নয়, শতবার যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি, কিন্তু নবীজির এই যে নাথি আসর আসবে, তোমরা তো তাদের সাথে বেয়াদবি করবা, এই জন্য আমি চিন্তা করতেছি। কেন চলে আসলেন। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন। যাওয়ার পরে ৭২ জন আহলে বাইত নিয়ে চলে গেলেন। সেখানে ৪০ জন ছিল পুরুষ আর ৩২ জন ছিল নারী এবং সন্তান, শিশু সন্তান। সেখানে যখন পৌঁছলেন তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ গেরোয়া করে ফেলছে। গেরোয়া করার পরে তিনি বললেন যে ওনাকে আজকে হত্যা করে ফেলতে হবে। তো ইমাম হোসেন তো দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল, ইমাম হোসেন তো তাদেরকে যুদ্ধ করার জন্য যায় নাই। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদদেরকে বললেন, ওবায়দুল্লাহ আমার একটি কথা আমি তোমাদেরকে শোনাতে চাই, ৩টা প্রস্তাব আমি তোমাদেরকে দিব। ১ নম্বর, আমাকে মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি এসেছি, আমি মদিনা শরীফ চলে যাব, আমাকে ছেড়ে দাও। আমি এখানে বায়াত হবে বলেছেন, দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি এখানে এসেছি, আমি বিনা দাওয়াত আসি নাই, আমাকে দাওয়াত দিয়েছে সেই জন্য আমি এখানে এসেছি। অথবা আমাকে এমন একটি জায়গায় যেতে দাও যে জায়গা থেকে আমি যুদ্ধ করতে পারি। আমি তো যুদ্ধের জন্য কোনো সামঞ্জাম অস্ত্র শস্ত্র কিছু আনি নাই, নিরস্ত্রভাবে আমি এসেছি। তোমার জন্য যুদ্ধ করতে হলে, ইসলামের মধ্যে যুদ্ধ করতে হলে তোমার সাথে আমার সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে আমার অস্ত্র শস্ত্রের প্রয়োজন আছে, আমাকে এক জায়গায় যেতে দাও, তোমার সাথে আমি যুদ্ধ করব। এরপরে বললেন, এটাও প্রস্তাব দিল না। এরপরে আরেকটি প্রস্তাব হচ্ছে, অথবা আমি এদের সাথে কথা বলবো। তারা কেউ ওই 3টা প্রস্তাব কেউ মেনে নিল না। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এই শিমর বিন, এরকম আরও কয়েকজন ছিল। সময় স্বল্পতার কারণে আজকে এখানে শেষ করে দিবে, এই জন্য আর সামনের দিকে যাচ্ছি না। এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালা প্রান্তরের মধ্যে শহীদ করে ফেলেছেন নির্মমভাবে। এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জ্ঞাতি নিয়ে গেলেন কোফায়,